আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসাকে আপনি জমিয়ে রাখবেন। আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন, এটা এক্সপেক্টেড। কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন, অবৈধ রিলেশন করেন, হারাম সম্পর্ক স্থাপন করেন, তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন। একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য, জাস্ট টাইম পাস করার জন্য, তাহলে আপনি আপনার সেই হবু স্বামীর সাথে বেঈমানি করলেন, আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে, ইসলাম তার চাইতে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে, এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে। গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন, আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান, আপনি ভোগ করেন। ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারুণ্যকে এইভাবে তিনি সংরক্ষণ করেছেন। এই জন্য আপনাদের তারুণ্যে যেন কালিমা না লাগে। আমাদের মুখতার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন, একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইলো আর কোনো পাপাচারে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন, এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না। পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে, বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে, তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে। এটাকে মনে করা হয় নীতিহীনতা, যে তুমি